কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না। তোমার স্ত্রী তোমাকে কবরে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই। কণ্টকাকীর্ণ পথ বাড়ি দিয়ে যারা শপথের অধিকারী হয়েছিলেন, আমরা সেই সুন্নাহ পালন করেছি। আমরা শুধু দাড়ির সুন্নাহ পালন করে নাই, আমরা শুধু টুপির সুন্নাহ পালন করে নাই, আমরা শুধু লম্বা জামার সুন্নাহ পালন করে নাই, আমরা শুধু ফরজ নামাজের আগে পরে সুন্নাহ পালন করে নাই, আমরা আল্লাহ রসুলের আরেকটা সুন্নাহ পালন করেছি। দুঃসময়ে আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে সম্পদ বাজি রেখে যারা বায়াতের অধিকারী হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সেই সুন্নাহ পালন করেছি। ওনারা চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন, আপনি আমি কি করছি? ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না। এই ফাঁসির মধ্য দিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না, এই ফাঁসির মধ্য দিয়ে আমাদের একটা জীবন শেষ হচ্ছে আর একটা জীবনে শুরু হচ্ছে। এবং নিশ্চিত থাকো আমাদের সকলের আবার জান্নাতে দেখা হবে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই দেখতে শুনতে একটু ছোট, হাঁটতে পারেন জোরে, এত জোরে হেঁটেছেন যে জেলার সুপাররা পিছন থেকে ডেকেছেন যে স্যার একটু আস্তে হাঁটেন, স্যার একটু আস্তে হাঁটেন। উনি পিছনের দিকে মুখ না ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলেছিলেন যে 26টা বছর লড়াই করেছি, এখানে যেতে যত দেরি করব তত লস, আমি যত দ্রুত যেতে পারবো তত রবের সাথে সাক্ষাৎ হবে। কামরুজ্জামান ভাই চোখটা সামনে রেখে মাথাটা না ঘুরিয়ে জেলার সুপার ডাক্তার তাদেরকে বলেছিল ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না। কি বলবেন দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এখানে 11টা বছর জেলখানায়, 12 বছরে পড়েছে। রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড, প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে, ঢিবির গারদে রাখা হচ্ছে। 2টা জায়নামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি, লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আমি মানুষ, একজন জায়নামাজ 2টো, আরেকজনকে আমি দিলাম যে ভাই আপনি এটাতে পড়েন। নামাজ শেষ করেছি, উনি আমাকে একটা গাড়িতে তুললো। গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি। সাঈদী হুজুরের ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে 2টো হাত দিয়ে শুয়ে আছেন, ফুলেরই উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছেন এপাশ ওপাশ করে, তখন মনে হয় কলেজাটা ছিঁড়ে যায়, ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই, পারবো না। জায়নামাজ 2টো দেন, 2টো জায়নামাজ নামাজের উসিলা করে দেব, হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ 2টো মাথার নিচে দিয়ে ঘুমাবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই আন্দোলন ব্যতিরিক্ত আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আমির বানিয়ে দেবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আপনি আরেকটা পার্টি খোলেন আর আপনাকে সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করব। আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি, আমির হওয়ার জন্য আসি নাই, কারণ এটা আমার বায়াতের হক, এটা আমার শপথের হক। সেই জন্য প্রিয় ভাইয়েরা, বায়াতি জিন্দিগিটা হচ্ছে আমাদের সমস্ত ইবাদতের মানদণ্ড, এটা প্র্যাকটিক্যাল ফিল্ড। এই মানদণ্ডে নিজেদেরকে উত্তীর্ণ থাকা এবং উত্তীর্ণ হওয়ার জন্যে আমাদেরকে শপথের আলোকে নিজেদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এটার ব্যাখ্যাটা কিভাবে করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু বায়ান। অতঃপর তারা আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনি বায়াত দেন। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, বায়াত, চুক্তি, এগ্রিমেন্ট, অঙ্গীকার যা কিছু হয়েছে প্রত্যেকটা বায়াতের ঘটনা দুঃসময়ে না সুসময়ে, দুঃসময়ে না সুসময়ে, বায়াত আরো পরে হবে। আপনি একটা কথা তো প্রায় বলেন, আপনারা সবাই বলেন তা বলছি না, কিন্তু আপনি একটা কথা তো প্রায় বলেন, ভাই পরিস্থিতিটা ভালো হোক, ইনশাল্লাহ কি হয়ে যাব, রোকন হয়ে যাব। রোকন হয়ে যাওয়ার সাথে পরিস্থিতি ভালো সম্পর্ক না খারাপের সম্পর্ক?
প্রত্যেকটা বায়াতের ঘটনা ঘটেছে ভালো অবস্থায় না দুঃসময়? দুঃসময়। এখন যদি সেই হিসেবে বিবেচনা করা হয়, কাঁঠালের একটা সিজন আছে, আমের একটা সিজন আছে, লিচুর একটা সিজন আছে, ইলিশ মাছের একটা সিজন আছে। এখন কি সিজন? একটা সময় জিজ্ঞেস করা হবে 2008 সাল থেকে 2022 সালের মধ্যে যারা রোপণ হয়েছেন তারা হাত জাগান। 2008 সাল থেকে শুরু করে 2022 সালের মধ্যে এই প্রতিকূল পরিস্থিতিতে বায়াতি জিন্দিগির আলোকে নিজের জীবন পরিচালনা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যারা, তারা দাঁড়ান। সেই দাঁড়ানোর তালিকায় যারা যারা থাকতে চান, সিদ্ধান্তের এখান থেকে বের হতে চান, তারা আজকে এখন একটু দাঁড়ান। পারা যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের রোকন হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, ওনাদের যেহেতু রোকন হইতে একটু দেরি হইতেছে, আপনি দুঃসময়টা একটু বাড়াই দেন। এই দোয়া করি। তাহলে আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন আরো 4-5 বছর লাগবে। আমরা দুঃসময় থেকে মুক্তি চাই, আর দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে আমরা আল্লাহর বায়াতের শপথের অঙ্গীকারে নিজেদেরকে আবদ্ধ করতে চাই। এবার দাঁড়ানো অবস্থায় একটু হাত তোলেন ইনশাআল্লাহ। এই হাত তোলাই যেন আমাদের জন্য আল্লাহ কবুলিয়ত হয়, আর এই কবুলিয়ত জন্য আল্লাহ দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে কবুল করেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বলে আমি শেষ করে দেব, পয়েন্টগুলো একটু দ্রুত লিখে ফেলবেন। শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয়? শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয়? তার করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যা করেছেন আপনিও তাই করবেন। জামাত ইসলামী তো আলাদা করে আপনাকে কিছু বলছে না। জামাত ইসলামী আল্লাহ রাসূলের সুন্নাহই আপনাকে সামনে তুলে ধরছে। কলু বায়ানা, সাহাবীগণ এসে বললেন আল্লাহ রাসূল আমাদেরকে কি দেন? বায়াত দেন, আমাদেরকে শপথ দেন। কেন? আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে পারবে শুধু সেই ব্যক্তিগণ যাদের প্রতি আল্লাহ কি থাকবেন? ইল্লা মা রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ দয়া করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল আয়াত পড়লেন, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি হিসাব কি করে দেন? এটা আমরা নামাজের আগে পরে দোয়া পড়ি না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দোয়া পড়বেন। প্রশ্ন করা মানে কি? তাকে প্রশ্ন করা হবে না, কম প্রশ্ন করা হবে। প্রশ্ন করে কি তাকে জবাব দিতে সহযোগিতা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই তিনটার কোনোটাই না, মূলত তাকে কোনো প্রশ্নই। আল্লাহু আকবার। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, খালি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজেন না, ওইটা তো ঠিকই আছে। বিনা হিসেবে জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করেন। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আজকে সূরা কাহাফ পড়বেন, জুমার নামাজ। আমি গাড়িতে আসতে আসতে পড়তেছিলাম, আল্লাহ অহংকার মাফ করুন, আমার গুনাহ, আমার সওয়াব যেন নষ্ট না হয়। এই জুমায় যদি কেউ সূরা কাহাফের প্রথম 10 শেষ 10 পুরোটা পড়লে পুরোটা, না হলে প্রথম 10 শেষ 10 পড়লে এই জুমা থেকে পরবর্তী জুমা দাজ্জালের মতো ফেরেশতা, দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে, আল্লাহ সেখান থেকে আপনাকে আল্লাহ নূর দিয়ে আপনাকে সাহায্য করবে। আর বাকি টাকার ফিতনা, চাকরির ফিতনা, ঘরের ফিতনা, বউর ফিতনা, পোলার ফিতনা, মা বাপ 14 গোষ্ঠীর ফিতনা, এগুলো দাজ্জালের চেয়ে বড়। এগুলো তো দাজ্জালেরই এক একটা অংশ। আল্লাহ রাসূল বললেন দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে হেফাজত করবে। সেই সূরার শেষ 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ফালা নুকিমু লাহুম, তার জন্য তো কোনো মানদণ্ড পাল্লা স্থাপনই করব না আমি। ফাহাবিতাত আমালুকুম, তার আমলগুলো, আমল নাই তা তো বলা হয় নাই, ফাহাবিতাত আমাল, তার আমলগুলো ধ্বংস করে দেব। কার আমল? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কিছু আনুষ্ঠানিক ইবাদত করেই তার কাজ শেষ করেছে। সে মনে করেছে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাব, সে মনে করেছে আমি রোজা রেখেই জান্নাতে চলে যাব, সে মনে করেছে আমি হজ করেই জান্নাতে চলে যাব,
সে মনে করেছে 1,00,000 টাকা জামাত ইসলামী ইসলামী আন্দোলনে দিয়ে আমি জান্নাতে চলে যাব। কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা, প্রতিকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি, জীবন মৃত্যু, সন্তুষ্টি অসন্তুষ্টির মালিকানাটা কার কাছে রেখেছে? আল্লাহ মাফ করুন আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশান্তি দরকার, আমি সফল হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.5 ঘন্টার বক্তৃতা দেন নাই, 2টা সেন্টেন্স বলেছেন। কয়টা? 2টা সেন্টেন্স আপনার জন্য কার্যকর। আপনি এটা পালন করেন, আপনি আজকে এখন থেকে আপনি প্রশান্তির অধিকারী হয়ে যাবেন। প্রশান্তি আপনি অধিকারী হবেন, আপনি কিছু ভাড়াও দিতে পারবেন, কিছু ব্যাংকে জমাও রাখতে পারবেন। খালি তো টাকা জমা রাখেন, খালি তো পোর্ট বুকিং দেন, খালি তো ফ্লাইট বুকিং দেন, আজকে একটু কি বুকিং দিয়ে যান? প্রশান্তি বুকিং দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রশান্তি চাও, 2টা শব্দের উপর ইস্তেকামত করো, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ বলেন। আসলিম তাসলিম, কমপ্লিট সারেন্ডার করো, পূর্ণ আত্মসমর্পণ করো। গোটা পৃথিবীর প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। আসলিম তাসলিম এই শব্দটুকু মুখস্থ করতে কতক্ষণ লাগে? এটা কে মুখস্থ করেছেন? কে বাসায় প্র্যাকটিস করেন? সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে বলেন আসলিম, পরের ইফেক্টটা কি? এটা ঠিক আল্লাহ রাসূল সাহাবীদের বলেন, এটা পাহাড়ের মতো। পাহাড়ে গিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি চাই, সাথে সাথে সে একটা কি পায়? রিপ্লাই পায়। সেও বলে কি পায়? আমি আল্লাহ সন্তুষ্টি চাই। এই আসলিমের ইফেক্ট হচ্ছে সাথে সাথে তাসলিম। তুমি আত্মসমর্পণ করে ফেললে গোটা দুনিয়ার প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেলল। আসলিম, আসলিম মানে কি? কয় ভাই আমি তো মুসলমান হয়ে আছি, এই হয়ে আছি বলেই তো সমস্যা। আবার নতুন করে এটাকে একটু গুছাইতে হবে। আল্লাহ তাআলা এটা মনে করেন না যে মাসুদ ভাই এটা কেমন কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, না নাই, ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলেছেন, আবার ঈমান আনার জন্য বলেছেন। এবার 4টা কথা লিখতে হবে। কয়টা কথা? কলু বায়ানা, তাদেরকে শপথ দেওয়ার জন্য। এবার আপনাদেরকে শপথের প্রস্তুতির অংশ হিসাবে এই কথাগুলো বলা। যারা দাঁড়িয়েছেন, হাত জাগিয়েছেন, আমি বলছি না এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েছেন, আপনি দায়বদ্ধ হবেন আগে নিজের বিবেকের কাছে। আপনি বায়াতবদ্ধ লোক, আপনি বায়াতবদ্ধ হয়েই পৃথিবীতে এসেছেন, শুধু এটা রেনু করবেন, না হলে এখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, এটা থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি বেরিয়ে পড়ছেন। তাহলে যেই কারণে এটা বলেছিলাম ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসির, আপনার হিসাব সহজ না হলে, বিনা হিসাবে জান্নাতে না গেলে, যদি কারো হিসাব শুরু হয়ে যায় তাহলে সে কোথায় যাবে? মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। এরপর আরামে কেমনে ঘুমান? এরপর নামাজ পড়ে কেমনে নিশ্চিত হলেন যে আপনি জান্নাতে যাবেন? মসজিদ পরিপূর্ণ আর জমিন আল্লাহর দিন মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মসজিদ এবং মুসল্লিদের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসাজিদুহুম আমিরা, শুধু বাইতুল মুকাররম না, শুধু বাইতুন নূর মসজিদ না, শুধু বাইতুস সালাম মসজিদ না, মাসাজিদুহুম, তোমাদের সমস্ত মসজিদগুলো একটা সময় আসবে আমিরা, মুসল্লিতে কি হবে? ওয়া ইয়াকরাবু মিনাল হুদা, হেদায়েতের ছিটাফোঁটাও থাকবে না। ওয়ালাইসা ফিহি মুমিন, ইমাম থেকে খতিব, খতিব থেকে মোতাওয়াল্লি থেকে একদম রাস্তার শেষ, যে শেষ পর্যন্ত জায়নামাজও পায় নাই, সোজা পিচ দেওয়া রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে, ওই পর্যন্ত ওয়ালাইসা ফিহি মুমিন, গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। কে নিশ্চিত করলো আপনাকে জান্নাতে যাবেন আপনি নামাজ পড়ে? এখন আপনি 2টা সোজা বাদ দিয়ে ডাইরেক্ট লাইন ধরছেন যে ভাই আমি এসবের মধ্যে নাই,
এই ঝইঝামেলার মধ্যে আমি নাই। আমি কার আনুগত্য করি? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমার আনুগত্যের ধারাটা হচ্ছে আল্লাহর রসুলের, রসুলের আনুগত্যের ধারাটা হচ্ছে উলিল আমরের। ইনশাআল্লাহ পারা যাবে। আসলিম মানে হচ্ছে আমি পূর্ণাঙ্গ কি করলাম, আমার বলে কিছু নাই। কলু বায়ানা, চারটা লেখেন এবার। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলু বায়ানা, এবার তোমরা বলো এই শপথের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত করো। প্রথম কথা হচ্ছে ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ অপছন্দ বলে এখন থেকে আর কিছু নাই। আপনি পছন্দ করেন চাকরি, সংগঠন পছন্দ করে ওই সময়ে ওই টাইমে একটা প্রোগ্রাম, কথা পরিষ্কার ভাই, পরে রোকন হইয়া ঝামেলা করেন না। এখন বলবেন ভাই চাকরি ছেড়ে দেব, সেটা তো তখন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কোনটা অ্যাডজাস্ট করবেন। আপনার সবাইকে চাকরি ছেড়ে দিয়ে বেকারদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের ভাবতে হলো এটা। কয় ভাই একটু সব ঠিকঠাক করে নেই ইনশাল্লাহ, তারপরে কি করব, রোকন হয়ে যাব। ভাবখানে এরকম যে তখন আর আপনার কোনো কাজ থাকবে না। বয়স যত বাড়ে, দুনিয়ার ব্যস্ততা তত কমে, এরকম একজন দাঁড়ান। ফিমা আহিব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দ এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই টিসি থেকে, এই জায়গা থেকে বের হওয়ার আগে থেকে পছন্দ অপছন্দের মাপকাঠি আমি না কে? আল্লাহ। দুনিয়াটা তো ভোগের জন্য না, দুনিয়াটা কিসের জন্য? এক সেন্টেন্সে মাথায় রাখবেন, যদি এখানে ত্যাগ করেন জান্নাত ভোগ করবেন, এখানে ভোগ করলে জান্নাত থেকে বঞ্চিত হবে। কোরআনে পরিষ্কার বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, মানুষকে আমি সৃষ্টি করছি দুনিয়াতে পরিশ্রমের জন্য, ত্যাগের জন্য, কোরবানির জন্য। সূরা ইনশিকাক 6 থেকে 12 ওখানেই লেখা আছে, ওখানেই লেখা আছে। এই যারা আজকে ছুটির দিনে একেবারে আল্লাহর কসম, আপনি কি মনে করেন যে আমরা এখানে যারা আছি আমরা কি এই মানে আসমান থেকে এসে ফেরেশতা হিসেবে আপনাদের সাথে কথা বলি? আমাদের কি স্ত্রীর সমস্যা নাই? আমাদের কি ছেলে মেয়ে পরিবার পরিজনের বাধা নাই? আছে তো। আমার সামনে এসে তো মানে বাচ্চা যেটা সবচেয়ে ছোট, প্যান্ট শার্ট পরা শুরু করলেই প্রথম তার সেন্টেন্সই একটা, বাবা তুমি যাবা না। একটা প্রাসঙ্গিকতা আছে। এই সূরা ইনশিকাকেরই 6 থেকে 12 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা আপনাকে সাহস জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আমি আমার বউ মোকাবেলা করি এইটা দিয়ে, আমি আমার সন্তানদের মোকাবেলা করি এইটা দিয়ে। এটা অস্ত্র না। ওলামায়ের সময় না দিয়া, পরিবারের সময় না দিয়ে, তুমি আমার দিনের জন্য সময় দিয়ে এই যে শূন্যতাটা তৈরি হলো পরিবারে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার শূন্যতাটুকু ওয়ায়ানকালিবু, আমি তোমাদেরকে এক জায়গায় করে দেব, ইলা আহলিহি মাসরুরা, পুরো পরিবারটা আনন্দের সাথে তোমরা জান্নাতে থাকবা। আজকে যাই এই আয়াত ভালো করে ফটোকপি করে দরজায় লাগাই রাখবে। স্ত্রীকে জেল থেকে বের হয়ে প্রথম একটা সেন্টেন্স জিজ্ঞেস করেছিলাম, এই 4 বছরের সবচেয়ে বেশি কষ্ট কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী রাখি এগুলো ভিডিওতে, আমাদের পরিবারগুলোর জন্য, বুঝার জন্য। আমার স্ত্রী তখন একটা কথা বলেছিল, আপনি যখন ছিলেন না তখন গোটা পৃথিবীটা ছিল আমার একটা পরিবার, আপনি বের হয়ে এসে এখন এই পরিবারটা যেন সংকুচিত হয়ে গেছে, আমরা ছোট্ট একটা পরিবারে পরিণত হয়েছি। আপনি ছিলেন না তখন গোটা পৃথিবীটা আমার পাশে ছিল। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মাফ করুন যারা পরিবারের কারণে, ব্যস্ততার কারণে, অফিসের কারণে, দুনিয়ার কারণে আসতে পারে নাই। আল্লাহ তাদের জন্য এবার ধিক্কার দিচ্ছেন, কপাল পড়া, বদনসিব, ও বড় যত চাকরিজীবী হোক, ওর যত বড় স্যালারি থাকুক, ওর যত বড় ডেজিগনেশন স্ট্যাটাস থাকুক, ওর কপাল পুড়েছে। কেন পুড়েছে? ও দুনিয়ার পছন্দ অপছন্দের মাপকাঠির ঊর্ধ্বে উঠে আমার জন্য পছন্দ অপছন্দ নির্ধারণ করতে নাই। ওর কপাল পোড়া। ওয়াসলা সাইর, এটা জান্নাতের নাম, এটা জান্নাতের নাম। আল্লাহ একটা জাহান্নামের নামই উল্লেখ করে মেনশন করেছেন ওই লোকদের জন্য
যারা চাকরি, ব্যবসা, পরিবার, স্ত্রী, সন্তানের ভালোবাসা উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে ভালোবাসতে পারে নাই, আল্লাহর দ্বীনের আন্দোলনের নির্দেশকে পছন্দ করতে পারে নাই, ওই আসলা সাইর, ওই আসলা দেরি করবা না। দেরি করবা না ব্যাখ্যা বলা হয় ওর কোনো হিসাবই দরকার নেই, হিসাব নিয়েও টাইম নষ্ট করা যাবে না। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওই আসলা সাইর, দ্রুত ওরে কোথায় ফালাও? ওরে জাহান্নামে ফালাও। কেন ফালাও? অপরাধটা শোনেন না, অপরাধ শোনেন ভাই। দুনিয়ার জীবনে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বড় বড় চাকরি, ব্যবসা এসব নিয়ে কিসে ছিল? ব্যস্ত ছিল না, এসব নিয়ে আনন্দে ছিল। শুক্রবার আসলেই দেখবেন সামাজিক কাজ, পারিবারিক কাজ, এই কাজ সেই কাজ। কয় যে ভাই শুক্রবার তো শ্বাসই ফালাইতে পারি না, তো শ্বাস ফালান কবে? শনিবার থেকে বৃহস্পতিবার শ্বাস ফালাইতে পারেন না, শুক্রবার পরিবার, পরিজন, সামাজিক কাজে শ্বাস ফালাইতে পারেন না, শ্বাসটা ফালান কবে? আমি জানতে চাচ্ছি, আল্লাহ জানতে চাচ্ছে। ইন্নাহু কানা ফি আহলি মাসরুর, কানা তারা ছিল দুনিয়ার জীবনে আনন্দ মশগুল ছিল। স্ত্রী সন্তান নিয়ে প্রতিদিন বেড়াইতে যাইতে হবে, প্রতিদিন সময় দিতে হবে, প্রতিদিন ঘুরতে হবে, প্রতিদিন বাচ্চাদের নিয়ে পার্কে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন যা তুই এবার, যা তুই এবার, ওয়াদু সুবুর, তোর কপাল পুড়েছে, ওয়াসলা সাইর, এবার তোর জন্য আমি একটা আলাদা জাহান্নামী নির্ধারণ করে দিয়েছি। মিথ্যা, প্রতারণা, বিশ্বাসঘাতক তুমি, তুমি আত্মপ্রতারক। তোমার স্ত্রী তোমাকে কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই। কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না। কি আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে, কি আত্মপ্রতারক বেঈমান। আমি ছাড়া সংসার চলে না, আমি ছাড়া এক রাত আমার স্ত্রী ঘুমাতে পারে না। দেওয়ার হোসেন সাইদি হুজুরের তাহলে কি অপরাধ? নিজামী সাহেবের তাহলে কি অপরাধ? মীর কাসেম আলী মিন্টু ভাই তার ছেলে ব্যারিস্টার আরমানের কি অপরাধ? তার স্ত্রী কি করে ঘুমায়? শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রী কি করে ঘুমায়? আত্মপ্রতারক শফিকুল ইসলাম মাসুদ, বেঈমান শফিকুল ইসলাম মাসুদ। আমার সন্তান আমাকে ছাড়া ভাত খায় না, ব্যারিস্টার আরমান ভাইয়ের সন্তান কি করে ভাত খায়? তাদেরকে ডাক্তার দেখাতে হয় না, তাদেরকে মানসিক রোগ হসপিটালে ভর্তি করতে হয়েছে। কোন পুরুষ লোক দেখলে বলে এটা আমার বাবা। আমার বাবা যদি মারাও না যায়, যদি কবর না থাকে, তাহলে আমার বাবা তো বেঁচে আছে, এইটা আমার বাবা। আর আপনি বলেন আপনি ছাড়া সংসার চলে না, আপনি ছাড়া অফিস চলে না, আপনি ছাড়া প্রতিষ্ঠান চলে না, আপনি ছাড়া আপনার স্ত্রী চলে না। বরং ইসলামী আন্দোলন ছাড়া আপনার ঈমান চলে না। ফিমা হিব্বা ওয়া কারিহা, পারবো পছন্দ পছন্দের মাপকাঠি ইনশাআল্লাহ। রুকুনিয়াতের প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত ফিল উসরি ওয়াল ইউসর, কঠিন হইলেও করব, সহজ হইলেও। এটা সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটাই বায়াতি জিন্দেগির কথা বলছি, এটা সেই দুঃসময়ের কথা বলছি, ক্রান্তিকালের কথা বলছি, যখন আল্লাহ রাসূল সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ফিল উসরি ওয়াল ইউসর, পরিস্থিতি যত কঠিনই হোক তোমরা কি রাজি আছো? তারা এক বাক্যে বলেছিল ইয়েস। উসরে ওয়াল ইউসর, কঠিন হলেও আছি, সহজ হলেও। আপনার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়ার জন্যই তো এটা সাদাকা। কথা বুঝেন নাই? গোটা পৃথিবীর ইসলামিক স্কলাররা এটা বলেন, বউ কথা শোনে না, 100 টাকা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও, হইতে পারে এই উসিলে বউ এখন থেকে কথা শুনবে। ছেলে কথা শোনে না, 100 টাকা দিয়ে দাও আল্লাহর দ্বীনের জন্য, ওটা নিয়ত করে দাও,
কথা শুনবে। আল্লাহ রসুল বলেছেন, গোটা পৃথিবীতে যখন দাউ দাউ করে আগুন জ্বলে, গোটা পৃথিবীর সমস্ত 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে এই আগুনের এক ছিটা ফোঁটাও নিবানো। গোটা পৃথিবীর একজন ইমানদার না, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের জল জল করা আগুন, দাউ দাউ করা তার হৃদয়ের আগুন। আপনি এটা প্রশান্তির জন্য মানুষের কাছে আশ্রয় খোঁজেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাউ দাউ করা জ্বালা আগুনের মধ্যে যদি তুমি একটা সাদাকার খেজুরের টুকরো ফেলে দাও, গোটা পৃথিবীর আগুন নিভিয়ে দিতে সক্ষম একটা খেজুর। আর আপনার ভাবটা কি? আর জামাত ইসলামীও পাইছে আমাদের, জরুরি দেন, নেশাব দেন, বন্যা দেন, আফগানিস্তান দেন, এইটা দেন, ওইটা দেন। কি দেন আপনি? কারটা দেন? কাকে দিচ্ছেন? লজ্জা করে না শফিকুল ইসলাম মাসুদের? যার খাই যার পরেই তাকে দিতে কার্পণ্য করে। বড় আত্মপ্রতারক, কত বড় বেঈমান আমি। তার মানে আপনি সব দিয়ে দিবেন? বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ওর বাইরে একটু আপনি চেষ্টা করবেন যতদূর দেওয়া যায়, যতদূর দেওয়া যায়। এটা খরচ না, এটাই শুধু জমা। আর যা খরচ করতেছেন এটা শুধুই খরচ, কিন্তু খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে। আর যেটা খরচ করলে শুধু জমা হবে, ওটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে এর অর্থই হলো আল্লাহ আমার উপর কিনা রাজি। যাদের উপরে ছিলেন তারা বলেছিলেন, আমার এই পুরো বাগান না, বাগানের মধ্যে আমার বাড়িটা। আল্লাহু আকবার। আব্দু দাহদা সাহাবীর নাম মনে আছে? বিক্রি করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো বাগানটা দিয়েও যদি ওই বালকটার দেওয়ালটা ঠিক করা যায়, তা আপনি শুধু বলেছিলেন যে একটা বাগান, এখানে একটা খেজুর গাছ দিয়ে যদি কেউ এখান থেকে নিয়ে আল্লাহ রসুল আল্লাহর কাছে সুপারিশ করব, তার জন্য যেন আল্লাহ তাআলা একটা এরকম খেজুর গাছ যেন জান্নাতে তাকে তৈরি করে দেয়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তার জন্য না সবার জন্য? বলছে সবার জন্য। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান যা আছে ওর মধ্যে আমার সব দিয়ে দিলাম, পুরো আরবের সবচেয়ে বড় বাগান। বাগানের বাইরে গিয়ে স্ত্রীকে ডাকছেন, আল্লাহ স্ত্রীকে ডাকছেন। বায়াত, এটা বায়াত, এগুলো চুক্তি, এগুলো এগ্রিমেন্ট, এগুলো শপথ। স্ত্রী বললেন, ঘরের ভিতরে আসো। বললেন, আমি তোমার সাথে চুক্তি করে ফেলেছি, এই বাগান বিক্রি হয়ে গেছে, এখানে আর আবু দাহদা ঢুকতে পারে না, তোমরা বেরিয়ে আসো। ওই ঘর সহ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছি। স্ত্রী তো আবার সেই রকম, ওই যে বললাম ঘর ঠিক করেন। স্ত্রী ভিতর থেকে চিৎকার করে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ, এই তো স্বামী যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাটা আজকে তোমার সাথে করে আসলো। আমরা শুধু একটা খেজুরের বাগান পাবো না, ওই বাগানের জান্নাতটাও আমাদেরকে হয়ে যাবে। এরকম স্ত্রী চাই, এরকম স্ত্রী তৈরি করে নিতে হবে। ফিল উসরি ওয়াল ইউসর, পারা যাবে ইনশাআল্লাহ। ফিল মানশাতি ওয়াল মাকরাহে। 3 নাম্বার সন্তুষ্টি অসন্তুষ্টি। আপনার দুনিয়ার এই অসন্তুষ্টি কিচ্ছু যায় আসে না, মূল সন্তুষ্টি কার? ফিল মানশাতি ওয়াল মাকরাহে। কেউ পছন্দ করলো না, কেউ ভালোবাসলো না। যেমন কয় যে আমি জামাত ইসলামী করলে ভাই আমার তো একটু লোকেরা চাপে বেশি, তো চাপুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ, আপনি আমাকে এক চোখের পলক পরিমাণও আপনার থেকে আমাকে কি করবেন না, আলাদা করবেন না, আমাকে গোটা দুনিয়ার সামনে ফেলে দিবেন না। ফিলমান, পছন্দ সন্তুষ্টি অসন্তুষ্টি যেন আমার সাথে, আল্লাহ আপনার সাথে যেন থাকে। এটা বায়াতের আর একটা চুক্তি। দুনিয়ার কে সন্তুষ্ট হলো, কে পছন্দ করলো, কে করলো না, কে ভালোবাসলো, কে চাকরি রাখলো, কে চাকরি রাখলো না, সহযোগিতা করলো, কে ব্যবসায় সহযোগিতা করলো না, উই ডোন্ট কেয়ার দেয়ার, উই ডোন্ট কেয়ার দেয়ার। ইনশাআল্লাহ। সর্বশেষ
বায়াতের চূড়ান্ত জজবাটা হচ্ছে, চূড়ান্ত জজবা। আল্লাহ রাসূল এই জজবায় সকল সাহাবীদেরকে উজ্জীবিত করেছেন। ফিল ইউহি ওয়া ইউমিত, ফিল ইউহি ওয়া ইউমিত। যদি এই বায়াত, এই হক, এই সয় করতে গিয়ে তুমি জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যাও, তবু এই শপথ থেকে এক চুল পরিমাণে নড়া যাবে না। এই জন্য আমাদের আমিরে জামাত, আমাদের সেক্রেটারি জেনারেল, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদের কাছে এই জীবন মৃত্যুর প্রস্তাব গিয়েছিল না যায় নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের সাথে আমাদের মতো এই ক্ষুদ্র গুনাহগার গোলামদেরও কবুল করুন।